গুড মর্নিং ডিয়ার ফ্রেন্ডস, আমার ডে নাম্বার 19 আমি শুরু করে দিলাম চেন্নাইয়ের দিকে যাওয়া। চেন্নাই এখান থেকে 200 কিলোমিটার। এখানে উলুপুরুলু বলে জায়গাটার নাম আমিও ঠিকঠাক বলতে পারছি না। তো যাই হোক, স্টার্ট করলাম আমার জিকিউ রোড ট্রিপের 19 নাম্বার দিন। চলে এলাম 19 নাম্বার দিনে, রোডে নেমে গেলাম, রাস্তায় চলে এলাম। এখন পাড়ি দিচ্ছি চেন্নাইয়ের দিকে। 200 কিলোমিটার এখান থেকে চেন্নাই। সকাল 7-8টা 27 বাজছে আমার ঘড়িতে। এখন দেখো চেন্নাই, আমি আজকে 19 নাম্বার দিন শুরু করলাম চেন্নাইয়ের দিকে। আর যখন বোর্ডে দেখি লেখা কলকাতা, মনটা পুরো খুশিতে ভরে ওঠে, কারণ আমার যাত্রা শেষের পথে কলকাতা লেখা দেখে বহুত মজা লাগছে। দেখো চেন্নাই ক্রস করে যাব কলকাতার দিকে। ইয়ো দেখো, আজকে 19 নাম্বার দিনে সাইন করে দেখতে পেলাম আমার কলকাতা 1862 কিলোমিটার। চেন্নাই হচ্ছে থার্ড মেট্রোপলিটন সিটি, তারপরে আমার মেট্রোপলিটন সিটি কলকাতা। মনটা বহুত খুশি লাগছে, কারণ বোর্ডে যখন অন্য রাজ্য থেকে দেখছি, তামিলনাড়ু থেকে আমি দেখছি কলকাতার আমাদের দেশে আমার ডিস্টেন্স 1862 কিলোমিটার এখান থেকে। চলো এবার আমার চেন্নাই হয়ে কলকাতার পালা। এক্ষুনি বোর্ডে দেখলাম বাঁ দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে পন্ডিচেরি। আমাদের সাগরের তীরে যে সুন্দর একটা রাজ্য পন্ডিচেরি, পন্ডিচেরিকে পাশ দিয়ে আমি চলে যাচ্ছি সোজা চেন্নাইয়ের দিকে। এই দোকানটাতে দাঁড়ালাম। দেখো এখানে কলা পাতাতে দিল, আর দেখো ধোসা, প্লেন ধোসা নিলাম আমি, প্লেন ধোসা। পুরো সবজি পাতি পুরো একদম ডিব্বা সবে ধরিয়ে দেয়। এই দেখো আমি একটু নিয়ে দেখি, আর কলা পাতায় দিয়েছে, এটা অল্প অল্প করে আগে টেস্ট করি। এটা সাম্বার, এটা মনে হচ্ছে নারকেলের চাটনি। আর ইয়ে দেখে আমি সব অল্প অল্প করে নিলাম, টেস্ট করছি এবার। কারণ সবাই দাঁড়িয়ে দেখছে, সব কিছু লাগালাম। দারুণ খেতে, ভালো লাগছে। এটার মধ্যে করে না চাটা দিল, দেখছিলাম একজন লেডিকে এরকম করছে, আমিও তাই করি। ঢালছে, তারপরে ঠান্ডা করছে, তারপরে খাচ্ছে। আমিও দুবার ওরকম করে নিলাম ওনাদের মতো। এবার দেখি, প্রচন্ড পোড়া চা খায় এরা, এটা ভাপে সেদ্ধ করে তারপরে খায় চা। ভালোই লাগছে। চলে এলো বিশাখাপট্টনম 853, আর আমার কলকাতা 1705। চেন্নাইতে রয়েছি এখন আমি। এখন আমার গাড়ির ইঞ্জিন অয়েল চেঞ্জ করবো। দেখো চলে এলাম মেট্রোপলিটন সিটি চেন্নাইয়ের সি বিচে রয়েছি, মারিনা বিচে রয়েছি। কিন্তু এখন আমাকে আগে হোটেল দেখতে হবে। এখন 3:30 বাজে পুরো। দেখি আশেপাশে তো প্রচুর কস্টলি হবে, আমি একটু ভেতরের দিকে দেখার চেষ্টা করছি আর কি। কিন্তু এখন আমি বিচের ওপর দিয়ে গাড়ি চালাচ্ছি। আজকে 19 নাম্বার দিন চেন্নাইয়ের চেন্নাস্বামী স্টেডিয়ামের কাছে এসে ফিনিশ করলাম। এখানে হোটেল সি ভিউ টাওয়ার, এই হোটেলে আমি আজকে থাকবো চেন্নাইয়ে। তো ফিনিশ করলাম 19 নাম্বার দিন
চেন্নাইয়ের চেন্নাস্বামী স্টেডিয়ামের কাছে। এই দেখো ওরা ডবল বেডরুম, 900 টাকা নিল। মারিনা বিচে রয়েছি চেন্নাইয়ের। দেখো এই যে বিচটা পুরো লম্বা, বহু লম্বা বিচ। চলে এলাম 19 নাম্বার বিচ শেষ করে দিলাম চেন্নাই এসে। আমার থার্ড মেট্রোপলিটন সিটি দিল্লি থেকে শুরু করেছি, দিল্লি, মুম্বাই, এখন চলে এলাম আমি চেন্নাইতে। ডিয়ার ফ্রেন্ডস, আমি চলে এলাম থার্ড মেট্রোপলিটন সিটি চেন্নাই। চেন্নাইয়ের এখন রয়েছি আমি মারিনা বিচে। এটা হচ্ছে ইন্ডিয়ার সব থেকে লংগেস্ট বিচ আর ওয়ার্ল্ডের সেকেন্ড লংগেস্ট বিচ মেরিনা বিচ। বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগরের তীরে রয়েছি। শুরু করেছি আরব সাগর থেকে, ইন্ডিয়ান ওশানকে সাইডে রেখে চলে এলাম বঙ্গোপসাগরের তীরে। চলো দেখাচ্ছি তোমাদের বে অফ বেঙ্গল। বঙ্গোপসাগরে যাচ্ছি, মেরিনা বিচে রয়েছি। দেখো পেছনে সমুদ্র দেখতে পাচ্ছ। শুরু করেছিলাম আরব সাগর দিয়ে, মুম্বাই আরব সাগরের তীরে অবস্থিত। এখানে আমি আসলাম এবার চেন্নাইয়ে, যেটা বঙ্গোপসাগরের তীরে অবস্থিত চেন্নাই। এখন রয়েছি আমি বঙ্গোপসাগরের তীরে। আমাদের ওখান থেকে পুরী, দীঘা সেম বঙ্গোপসাগর। তো এখান থেকে শুরু হয়ে যাচ্ছে বঙ্গোপসাগর, বে অফ বেঙ্গল। তো আমার সোনালী চতুর্ভুজ রোড ট্রিপে আমি চলে এলাম চেন্নাইয়ে। দেখছো কি সমুদ্রের গর্জন। সেকেন্ড টাইম মারিনা বিচে। দেখো ওরে বাপরে, পুরো ওদিকে সূর্যের আলো রয়েছে। আর আমি তো দৌড় মারবো যখনই দেখবো খুব লম্বা বিল চলে এলো চলে এলো চলে। মনে যেন সমুদ্রটা যে একটু ওর ক্লান্ত হচ্ছে না, সমুদ্রটাকে একটু বিশ্রাম নিতে পারছে না। আমি ঢেউ দেখছি, আমারই পরিশ্রান্ত হয়ে যাচ্ছি। মনে যেন সেই ঢেউ আর ঢেউ, মনে যেন একটু যদি বিশ্রাম নিতে সমুদ্রটা। দেখছো কি ওখানে একজন লোক রয়েছে পড়ন্ত বিকেলে। মাছ ধরা দেখলাম, কিভাবে মাছ অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে, প্রায় সূর্য অস্ত যেতে চললো। একটু বাদাম নিলাম টাইম পাস করার জন্য। এবার যাওয়ার পালা আমার হোটেলে। রেডি হবো, ফ্রেশ হবো, তারপরে কালকের জন্য। মেদিনীপুর, সব জায়গায় মেদিনীপুর, মুর্শিদাবাদ, মেদিনীপুর মুর্শিদাবাদ, তামিলনাড়ু। আমি চেন্নাইতে রয়েছি, বাঙালি একটা হোটেল পেলাম। এখানে লেখা রয়েছে বাঙালি মা কালী হোটেল। মা কালী হোটেল পিওর মানে ভেজ নন ভেজ বেঙ্গলি খাবার পাওয়া যায়। ভাত দিল, ডাল দিল, এটা একটা ভাজা দিল, আলু ভাজা আর ক্যাপসিকাম মনে না বেগুন, আর এটা একটা বিনসের তরকারি দিল, আর এটা মনে হচ্ছে ডাল দিল। দেখি খেতে কিরকম। এটা 80 টাকা। আর যদি মাছ আলাদা নেওয়া হয় তাহলে আলাদা দাম হবে। আমি একটু খেয়ে টেস্ট করে দেখি। হ্যাঁ, একটু ডাল নিলাম, আবার কারি পাতা দিচ্ছে দেখি এখানকার মতো। এটা ডাল, একটু আলু ভাজা, এখানকার মধ্যে টেস্ট লাগছে কারি পাতা দেওয়াতে।